বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে করিব সেই আলোচনাটি হইলেন ভক্ত গুরুর প্রতি বিশ্বাস ও প্রেমে পানাপিল্লা হইয়া যদি কাউকে কিছু বলে দেন তাই হইয়া যায়। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। একজন ভক্ত গুরু ধরিয়া গুরুর কাছে শিক্ষা দীক্ষা নিতে নিতে গুরুর প্রতি এতটাই প্রেমিক হইয়া যায় যে সর্বকাজে হাঁটা চলা কথা বলা সর্বদাই গুরুকে স্মরণ করছে। কখনো ভক্তের চোখে পানি ঝরতে দেখা যায়। ফ্যামিলির লোকেরা এবং সামাজিক লোকেরা খারাপ বলেও আখ্যায়িত করে। এই সব কিছু যন্ত্রণা ভক্তটি সইতে থাকে। যে যত দুঃখ কষ্টই দেখ না কেন তাহার মুখে হাসি এবং বুকে যন্ত্রণা চলতে থাকে। কোনোদিন ভক্তটি মনে এমন কিছু জাগলো না যে গুরু ধরেছি বলে আজ আমার যন্ত্রণা সইতে হচ্ছে। এইসব কথা না ভাবিয়া আরো নিজের মনকে বুঝ দিত, হে আমার মুর্শিদ, আমাকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দাও, কিন্তু সইবার শক্তিটুকু দাও। আমি বলবো এটাই নিয়ম, কেননা আল্লাহ বলিয়াছেন কোরআনে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। এইরকম দুঃখ যন্ত্রণা সহায় করতে হয় এবং দেখা যায় তার হাতের কাজ অন্যে নিয়ে যায়। ব্যবসা করিলে ব্যবসা আগাইতে পারে না, কিন্তু অন্যেরা ভালোই চলে ব্যবসা করিয়া এমন বন্ধু মানুষও শত্রু হইয়া যায়। চাকরি বা ব্যবসা টিকে না এবং মানুষ তাহাকে সহজে ঠগাইতে পারে। সংসার ফ্যামিলির চাহিদা পূরণ করিতে পারছে না, সংসারেও শান্তি নেই, সমাজের লোকেরা ভালো চোখে দেখে না। তারপরও ভক্তটি কখনো ভাবে না, বলে না যে হে গুরু, তুমি কি দেখো না আমি কত অশান্তিতে আছি? তোমাকে পাইতে যাইয়া তোমার শিক্ষায় শিক্ষিত হইয়া আমার আজ এই অবস্থা। কখনো ভাবেও না, বলেও না, এ বিষয়ে মন খারাপও করে না। দেখা যায় সময় সময় গুরুর বাড়িতে যাই, ভক্তটি কিছু সাধন জগৎ নিয়ে আলাপ আলোচনা করে, কিন্তু নিজের এত দুঃখ দুর্দশা কখনো গুরুকে বলে না। অথচ কত শিষ্য বা কত মানুষ গুরুর কাছে আসিয়া নিজের দুঃখ বলিতে থাকে, কিন্তু এই ভক্তটি কখনো গুরুকে বলে না, শুধু ভিতরে ভিতরে যন্ত্রণা সইতেছেন। যত দুঃখ কষ্ট হোক না কেন, যত দুঃখ হয় ততই যেন গুরুর প্রতি প্রেম হারিয়ে যায়। কখনো দেখা যায় গুরু প্রেমে ফানা হইয়া যায়। সমস্ত দুঃখের আগুনে যেমন সাধন আগুনে, গুরুর প্রেম আগুনে এবং দুনিয়াবীর সমস্ত যন্ত্রণার আগুনে পুড়িয়া নিজেকে পবিত্র করিয়া এমন এক জায়গাতে ভক্তটি পৌঁছাইয়া গেল। এমন ভক্তির প্রেমের গাছে ফুল ধরিয়াছে, তখন মানুষেরা সেই ফুলের ঘ্রাণে আসতেছে। আর কেউ কিছু আর্জি রাখিলে বা কিছু সমস্যার কথা বললে তখনই ভক্তটি যাহা বলিয়া দেয় তাহাই হইয়া যায়। লোকেরা এই ভক্তটিকে দিয়ে দিন দিন উপকৃত হচ্ছে। যাহা বলিয়া দেয় তাহাই হইয়া যাচ্ছে। সেই ভক্তটি একদিন সামাজিকভাবে অসম্মানজনক ছিল, এখন তিনি দিন দিন মানুষের কাছে সম্মানজনক হচ্ছে। সমস্ত যন্ত্রণা সইতে সইতে মুর্শিদের নামে ক্ষুধা ভক্তটির উপরে একাকারে বিলীন হইয়াছে। আল্লাহ আমাদের এমন হইবার তৌফিক দান করুন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের সকল আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন
সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।